এই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই দেখো, একটু লেট হয়ে গেল আমার ভিডিওটা ছাড়তে। যাই হোক, সবাই আমাকে প্লিজ ক্ষমা করে দিও। এই দেখো, মেয়েরা শাড়ি টাড়ি পরে সরস্বতী পুজোর দিন একদম গুটি গুটি পায়ে এগিয়ে এলো। এবার চলে এসছে টোটো। তো টোটো করে এখন আমরা যাব হচ্ছে স্কুলে। তো আমার সব ফ্রেন্ডরাও এসে গেছে, ওদেরও ফ্রেন্ডরা এসে গেছে। তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে ওদের শাড়িটা খুলে না যায়, কিন্তু ওরা প্রচণ্ড হ্যান্ডেল করতে পারে এত ছোটো বয়স থেকে। যাই হোক, আমি তো পারিনি, কারণ আমার ছোটোবেলার কথা আমি মনে পড়লেই আমার এখনও হাসি পায় যে আমার শাড়ি খুলে যেত। তো ওরা সবাই এক এক করে ক্লাসের ভেতর ঢুকে ঠাকুরকে প্রণাম করে নিল, আর তারপরে ওরা প্রসাদ পেয়ে গেল। দেখো কত সুন্দর করে প্রসাদটা নিয়ে খেয়ে নিল। তো একটু তারপরে ফটো টটো তুলে চলে এলাম প্যাকেট নিতে। ওরা একটু প্যাকেট নিয়ে নিল, ওর মধ্যে মিওমোরের প্যাকেট দিয়েছে, ওর মধ্যে প্যাটিস ট্যাটিস কেক টেক আছে। হ্যাঁ, এটাই ওদের স্কুলের খাওয়া দাওয়া। তো তারপরে আমি বাড়ি চলে এলাম। তারপর আমাকে তো রেডি হতেই হবে না, তো ঘুরতে যেতেই হবে বন্ধুদের সাথে। তো এই দেখো, আমি রেডি হয়ে গেছি। কীরকম ফাইনাল লুকটা আমার কেমন লাগছে বলো? একটু ইউনিক সেজেছি। এ দেখো আমার সব ফ্রেন্ডরা। তো ওদের সাথে চলে এলাম তালা পড়তে হয়। মানে ভাবিনি যে এরকম দিনও আসবে যে আমাকে, মানে আমি ঠাকুর দেখতে বেরোবো তালা পড়তে হয়। মানে সরস্বতী পুজোয় যে এরকম ভিড় হয় আমি কোনো দিন ভাবিনি, জানো তো। মানে আমি প্রতি বছর এদিক ওদিক ঘুরি, ইকো পার্ক যাই, সব জায়গায় যাই, কিন্তু তালা পড়তে হয় ঠাকুরটা দেখে সত্যি মনে হচ্ছে যে আরও ইন্টারেস্টটা বেড়ে গেল, যে না এবার প্রতি বছরই ঠাকুরটা দেখব। তো প্রচুর ভিড় হয়েছিল। তো ঠেলাঠালি করে যতটা পেরেছি কাছ থেকে ফটোটা নেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, তো আর যেতে পারিনি। তো এখান থেকেই একটা সেলফি মায়ের সাথে তুলে নিলাম। তো তারপরে বেরিয়ে দেখছি আলু, পটল, পেঁয়াজ, রসুন, ফল, আম টম অনেক কিছু মাটির জিনিস বিক্রি হচ্ছে। তো আমার মেয়েদের জন্য একটু নিয়ে নিলাম। তারপর খেয়ে নিলাম একটু আইসক্রিম। ওয়েদারটা যখন এখন ভীষণ ভালো লাগছে, কি বলবো, পরে জানি না কি হবে। তো আপাতত একটা আইসক্রিম খেয়ে মেলায় ঢুকে গেছি। তো এইটা চড়ার খুব ইচ্ছা ছিল, তো গেলামও, কিন্তু আমরা 3জন বন্ধু উঠবো, কিন্তু 3জন একসাথে হবে না। তো তাই জন্য ফাইনালি আমরা নৌকা নিয়ে নিলাম। নৌকায় 4জন উঠে ভীষণ মজা করেছি অনেক দিন বাদে। আহা, আর আমি একটু স্টাইল না মারলে হয় বলো? চুলগুলো যত সামনে পড়ছে তত স্টাইল বেড়ে যাচ্ছে। তো এই দেখো বন্ধু কত জোরে চিল্লাচ্ছে, বলছে ওরে বাবা রে, আমার তো ভয় লাগছে। তো আমি প্রচুর মানে আনন্দ করেছি, ভীষণ মজা করেছি, সেটা আমার ভিডিও দেখেই তোমরা সবাই বুঝতে পারছো। আর এই মানে দোলনাটা আমার প্রথমে আমি বুঝতে পারিনি, ভাবলাম এদিক এদিক করবে, কিন্তু ফাইনালি এটা যখন উপরে উঠে গেল তখন আমার হয়ে গেছে। আমি বললাম আমাকে লাখ টাকা দিলেও আমি এই রাইডটা চড়বই না। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাগবাজারের দিকে। তো ওখানে লালটু কি ভুলে গেছি। তো ওখানে মোমো খেয়ে নিলাম। তো তারপরে বাগবাজার ঘাটটা তোমরা তো সবাই জানো যে আমি ভীষণ পছন্দ করি এখানে বসতে। তো দেখলাম একে একে অনেক ঠাকুর বিসর্জন হচ্ছে, তাই ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই। তো যাই হোক, তারপর ওখান থেকে চলে এলাম আর একটা প্যান্ডেলে, আমাদের একদম কাছে 7 ড্যান্সে। তো এই জায়গাটার ময়ূরটা ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো ঢুকে গেছি, ঢুকেই দেখো ময়ূরগুলো এত সুন্দর লাগছে কি বলবো। তো ভালোই লাগলো, 2খানা ঠাকুর দেখলাম, ভীষণ মজা হলো। তো চলো বন্ধুরা, যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।